সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ক্লাসে আমরা তরঙ্গ এবং শব্দ থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই অঙ্কটি করার আগে আমরা ডাকটা ভালো করে পড়ে নেই। বলা হয়েছে সূর্যলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ যথাক্রমে 343 এবং 1493 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 1.5 মিটার এবং 6.51 মিটার। 16°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। আমাদের গ নম্বর অঙ্কে বলা হয়েছে বায়ুর তাপমাত্রা কত ছিল এবং উভয় ক্ষেত্রে সূর্যলাকাটি একই ছিল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা এই গ নম্বর সমস্যাটি সমাধান করব। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তর বের করার জন্য এটার সাথে যে সমস্ত মানগুলা সম্পর্ক আছে সেগুলা এখানে লিখতে হবে। আমরা এখানে ছোট্ট করে দাগ দিয়ে লিখি। এখানে প্রথমে প্রশ্নটার মানটা আমি লিখবো বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা হচ্ছে সেকেন্ড, T2 ইকুয়াল হোয়াট। এখানে T2 হবে, যেহেতু তাপমাত্রা পরে আসতেছে বায়ুর তাপমাত্রা এখানে আমাকে বের করতে হবে। তাহলে T1 কত? T1 হবে এই যে 0°C তাপমাত্রা ছিল, তাহলে 0°C তাপমাত্রায় T1 এর মানটাকে আমরা কেলভিন স্কয়ার নিলে পাবো 273 কেলভিন। যেহেতু বায়ুর কথা বলা হয়েছে তাহলে বায়ুতে বেগ কত? বায়ুতে বেগ আছে আমার 343 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখব V2 343 মিটার পার সেকেন্ড। তাহলে V1 এর মানটা কত হবে? V1 এর মান এই যে আমার প্রথম যে T1 ছিল 0°C, এটার কন্ডিশন থেকে এখানে দেওয়া আছে কত? 330 মিটার পার সেকেন্ড। এটা আমরা এখানে লিখে দেব। তাহলে এই চারটা ভ্যালু দিয়ে আমার কোন সূত্রটি এখানে কাজ করতেছে? আমরা জানি যে V2 বাই V1 সমান রোড ওভার T2 বাই T1। যেহেতু এখানে T2 এর মানটা বের করতে হবে, তাই এখানে মাথায় রুট আছে, তো রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমাকে ওই পাশে বড় করতে হবে। স্কোয়ার করলাম, এই পাশে আমরা স্কোয়ার করলাম। তাহলে এখানে আমরা পেলাম কত? বি স্কোয়ার V1 স্কোয়ার T2 বাই T1। যেহেতু আমরা মান বের করব এই T2 এর মান, সুতরাং আমরা কি লিখতে পারি? T2 সমান V1 স্কোয়ার ইন্টু T1 ডিভাইডেড বাই V1 স্কোয়ার। তাহলে এখানে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 330। তাহলে 330 লিখে আমরা স্কোয়ার করলাম। আবার V2 এর মান হচ্ছে 343 লিখে আবার স্কোয়ার দিলাম এবং T1 এর মান হচ্ছে 273। তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম 294.93 কেলভিন। এখন প্রশ্নকর্তা যদি বলে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই 294.93 থেকে ওই যে 273 দিয়ে বিয়োগ দিয়ে দেই, তাহলে আমরা সেলসিয়াস স্কেলে মান কত হবে সেটা পেয়ে যাব। আমরা এখানে পাবো 21.93°C। তো এটাই হচ্ছে আমার গ নম্বরের উত্তর। এখন আমরা করব এই গ নম্বর অঙ্কটি। বলছে যে উভয় ক্ষেত্রে শস্যলাকাটি একই ছিল কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। তো এটার মানে হইতেছে যে শস্যলাকারে যদি একটাই হয় তাহলে এর কম্পাঙ্ক কি সেম থাকবে দুইটা মাধ্যমে। এখানে দুইটা মাধ্যম আছে না, একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে কি পানি। তাহলে আমরা এখানে লিখব যে বায়ুর ক্ষেত্রে বেগ হবে VA 343 এবং পানির ক্ষেত্রে হবে BW 1493। আর তরঙ্গ দৈর্ঘ্য আছে বায়ুর ক্ষেত্রে 1.5 মিটার এবং পানির ক্ষেত্রে হচ্ছে 6.51 মিটার। এগুলো হচ্ছে মান। তাহলে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। তা আমরা জানি কি V ইকুয়াল F ল্যামডা। তাহলে প্রথমে আমরা বের করব বায়ুর ক্ষেত্রে। তো বায়ুর ক্ষেত্রে লিখলে এখানে দেবো আমরা A, এখানে দেব A এবং এখানে দেব ল্যামডা A। বের করতে হবে কম্পাঙ্কের মান। সুতরাং F এর সমান লিখতে পারি VA বাই ল্যামডা A। তাহলে V এর মানটা কত? V এর মানটা হতেছে 343 পূরণ 343 এবং ল্যামডা এর মান হচ্ছে কত? 1.5। তাহলে এখন আমরা ক্যালকুলেটর ভাগ দিই। 343 কে আমরা ভাগ দেব 1.5 দ্বারা। তাহলে এখানে আমরা পাইলাম 228.67
হার্টস। এরপর আমরা বের করব পানির ক্ষেত্রে সেম সূত্র, এখানে হবে FW BW বাই ল্যামডা ডাব্লিউ। তাই VW এর মান কত 1493 এবং ল্যামডা ডাব্লিউ এর মান হচ্ছে 6.51। এখন ক্যালকুলেটরটাকে ভাগ দেই, 1493 এবং এখানে ভাগ হবে 6.51 পেলাম কত 229.33 হার্টস। অর্থাৎ এখানে আমার দুইটা কম্পাঙ্কের মান সমান হয় নাই, এই জন্য আমরা বলতে পারি যে শোষলাকাটি এক ছিল না। তোমরা উত্তর লেখার সময় এখানে লিখবে যে শোষলাকাটি উভয় ক্ষেত্রে একই ছিল না। কারণটা কি, আমাদের কম্পাঙ্কের মান দুইটার ক্ষেত্রে ভিন্ন আসছে, এই জন্য শোষলাকাটি এক ছিল না। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।